মা, আমি বাজারে যাচ্ছি, বাড়িতে সবজি রান্না করার জন্য কিচ্ছু নেই। এই যে দাদা, ওই 2 কিলো ওই মুসুর ডালটা দিন তো। আর হ্যাঁ, ওই চালটা, ওই বাবা চালটা দিন 5 কেজি, ঠিক আছে? ও দাদা, এখান থেকে যে যে বাসটা শহরের দিকে যায়, সে বাসটা কটার সময় এখান থেকে ছাড়ে? কি যে কথা বলছেন দাদা, আজকে তো বাসটা পাবেন না, আপনি দেরি করে ফেলেছেন। বরং আপনি কালকে সকাল 7টার সময় এখান থেকে বাসটা রওনা দেয় শহরের জন্য। ঠিক আছে দাদা, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি বরং কালকেই আসছি। এবং কালকে আমি একটু তাড়াতাড়ি উঠে এই বাস স্ট্যান্ডে চলে এসো, তাহলে আর আমার বাসটা মিস হবে না। বাজার থেকে আসতে তোমার এত দেরি হয়ে গেল? তুমি জানো, আজকে যখন তুমি চলে যাওয়ার পর মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তুমি যাও না গো, ডাক্তার ডেকে নিয়ে আসো। আমি বাইরে ঝাড়ু করছিলাম, অনেকক্ষণ পরে কিন্তু তার এ কি সর্বনাশ হয়ে গেল! মা তো সকালবেলা ঠিকই ছিলেন। ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি সব কিছু ঠিক করে নেব, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই। কি ব্যাপার রাজু, তুমি হঠাৎ এখানে? কি হয়েছে? ডাক্তার কাকু, মহা বিপদ ঘটে গেছে। বাড়িতে আমার মা লাশ হয়ে পড়ে আছে। একটু তাড়াতাড়ি করে চলুন আপনি। আমার মা একদম অজ্ঞান হয়ে পড়ে আছেন, জানি না কি হয়েছে। তুমি চিন্তা করো না বৌদি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শোনো বাবা রাজু, সবাই ভিতরে ছিল বলে আমি কিছু বলিনি, কিন্তু এই ব্যাপারটা এখন আমাকে জানাতেই হবে। কেন ডাক্তার কাকু, আপনি ওরকম করে বলছেন কেন? কি হয়েছে আমার মায়ের? কি করে যে বলি তোমায় রাজু, আর তোমার মায়ের বেশি সময় নেই রে। তোমাকে তাড়াতাড়ি কলকাতা শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাহলেই তাকে বাঁচাতে পারবে, আর তা না হলে নয়। তোর মা খুবই অসুবিধে আছে, খুব কষ্ট পাচ্ছে, বুঝেছিস? হ্যাঁ গো, ডাক্তার কাকু তোমায় কি বলে গেলেন? সব শেষ হয়ে গেছে পুষ্পা, সব শেষ হয়ে গেছে। আজ আমাদের ভগবান পরীক্ষা নিচ্ছেন। ডাক্তার কাকু বলে গেলেন মা নাকি আর বেশি দিন বাঁচবেন না। মা আমাদের ছেড়ে চলে যাবেন, তাকে নাকি রক্ত দিতে হবে। কি বলছো গো? রক্ত লাগবে নাকি? না না, অত টাকা তো আমাদের কাছে নেই। এবার কি হবে গো? তাহলে কি আমরা মাকে বাঁচাতে পারবো না নাকি? তুমি বরং গিয়ে কাজ করো না, আমার বাবার কাছে গিয়ে টাকাটা